গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিও, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। সকাল সকাল উঠে পড়লাম। আজকে বৃহস্পতিবার, আজকে পূর্ণিমা, গুরু পূর্ণিমা। সবাইকে গুরু পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা রইল। সকালে মোটামুটি কাজটা সেরে গোপালকে জাগিয়ে সেবা দিয়ে যা কাপড় চুপড় ছিল সমস্ত কিছু মেলে দিলাম, কারণ বেশ বৃষ্টিটা একটু কমছে, এই জন্যে। জানি না পরে আসবে কি না, তো এখনকার মতো কমছে, তাই জন্যে চলে আসলাম। সবাই দেখো কাপড় চুপড় ভর্তি। এই যে নিচে মাছারা আসছে, মাছ নিচ্ছে ওই ওই পাশের বইয়ে যারা নতুন আসছে তারা। এই তো দিনটা শুরু করে দিলাম। আশা করি আজকে দিনটা তোমাদের খুব ভালো লাগবে। চলো এখনকার মতো যাই, পরে আবার ফিরে আসি। দেখো কি সুন্দর ফুলগুলো তুলে নিয়ে যাব। এই দেখো বর্মশাই সব সবজি টবজি নিয়ে আসছে, কালকে রাত্রেই নিয়ে আসছে। আমরা যে কোনো পূজা কিংবা কোনো কাজ থাকলে আমরা আগের দিনই করে রাখি, কারণ সিলেটে কিন্তু হচ্ছে খুব সকাল সকাল বাজার বসে না। আমাদের ওইসব অঞ্চলের মতো 6টা 5:30টার সময় মাংস সবজি উঠে না। এখানে কিন্তু প্রায় 10টাতেও কি দোকান খুলে না, 11টা বা 12টা বেজে যায়। এই জন্য আমি কালকে রাতেই সব এনে রাখছি। দেখো ফল মূল, আম, তারপরে যে বিভিন্ন রকম সবজি, এই যে পটল, তারপরে যে নাম কি এটা করলা আজকে রান্না করবো না। আর এই যে মিষ্টি কুমড়াটা কিন্তু আমরা কিনে নিই, আমার এক দাদা আছে এই পাশে, দাদা আমাদের দিয়েছে খেতে। আর এই দেখো সমস্ত ফল মূল, পেয়ারা, কলা, সমস্ত কিছু দেখো। সোফা টোপাগুলো ঝেড়ে নিচ্ছি। এটা ডাইনিংয়ে ছিল, এটা আবার ড্রয়িং নিয়ে যাবো। আর এই যে এই টেবিলটা ওই স্টোর রুমে নিয়ে যাবো, ওর বাবার ওখানে কাজ করবে অফিসে, তাই জন্য এই কাজগুলো সেরে তারপরে আবার স্নান পূজা সেরে রান্নাবাড়ি। আজকে হলো মেয়ের হলো ছাড় আসবে, ছেলের তো আজকে ছাড় আসবে না। ছেলে পরীক্ষা দিয়ে চলে আসছে, 11:30 বেজে গেছে, ওর বাবা নিয়ে এসে দিল। বাড়িঘর সমস্ত পরিষ্কার হয়ে গেছে। আরও দেখো আজকে কত নোংরা বাড়াইলো, বাপরে বাপ, নোংরা যেন এখন কমছে না। আর এই যে মেয়ে আর ওর বাবা মিলে বেশ বৃক্ষরোপণ করছে। এই যে এই পাতাবাহার গাছটা এসব যাই না কে যেন কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে এই গ্যারেজ থেকেই, তাই জন্য এই যে এইসব জায়গাতে লাগাই ফেলছে। তো চলো এখন যাই, সব শাড়ি ঘরটা মুছবো এখন। গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা। দেখো সমস্ত ঘর বাড়ি সব গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রেখে দিছি। এই দেখো একটা সোফা এখানে নিয়ে আসছি, সব সোফাগুলো এখানে সুন্দর করে সাজিয়ে দিলাম। ডাইনিং পেজটাও সুন্দর করে সাজিয়ে দিছি। এই সোফাটা এখানে ছিল, এখানে আছে। আর এই যে ওই টেবিলটা নিয়ে গেছে। আর ওই ডাইনিংয়ে যে টেবিল ছিল সেই টেবিলটা এখানে নিয়ে আসছে। এখানে মেয়ে পড়াশোনা করবে, আর যা ছিল সব কি আছে। চলো এই সমস্ত ঘরটা সব মুছে নিছি, সব মুছা হয়ে গেছে। ফ্যান দিয়ে দেবো, ভিডিওর জন্য ফ্যানটা বন্ধ রাখছি, নাহলে শব্দ হবে। বাড়িটাও মুছে নিছি সুন্দর করে। আর এবার দেখো এই ঘর দেখাই, লাইটটা দিয়ে দাঁড়াও। এইবারে গোছানো হয়ে গেছে সুন্দর করে। যে বড় মশাই নিয়ে আসছে, সে গান পাগল, গান শোনার জন্য সাউন্ড বক্স নিয়ে আসছে। আর টেবিলটা এখানে রেখে দিছি, এই যে তার চেয়ার বসে কাজ করবে। আর এই সোফাটা তো এখানে আছে, সুন্দর করে ঘরটা গুছাই দিছি। দেখো সুন্দর লাগছে। এই যে ঘর মুছে জলটা ফেলে দেবো। আর মেয়ে তো সেই গাছ চর্চা চলছেই, সমানে গাছ লাগাচ্ছে বাপার মেয়ে মিলে। এই যে একটা এখানে রাখছে জলে ভরে, আর একটা এই যে সব মানি প্ল্যান্টগুলো সব ঠিক করছে। তো চলো এখনকার মতো যাই। এই যে একটা গাছ এখানে রাখা হয়েছে, এসব কুশি বানায় যাবে। আর একটা রাখলাম এখানে, সব কুশি বের হবে, কারণ অনেক বড় হয়ে গেছে তো নষ্ট হয়ে যাচ্ছে। তো চলো এখন স্নান ধ্যান সেরে পূজা শেষ করবো, করে তারপর রান্নাবাড়ি। শুভ বিকেল বন্ধুরা, বিকেলের অনেক অনেক শুভেচ্ছা রইল। বিকেল বলছি এই কারণে, বিকেল 5টা বাজে এখন, এই জন্য বিকেলই বললাম। এ দেখো আমি স্নান ধ্যান শেষ করে সমস্ত পুজোর আয়োজন করে নিয়েছি। এ দেখো মক্ষিত দিছি, মক্ষিত মানে আমরা মক্ষিত বলি, তো তোমরা হয়তো চিনি বলো। ফল মূল সব কেটে নিচ্ছি। এই যে মা লক্ষ্মীর জন্য পূর্ণিমার ঘট বসাবো, ঘরটাও রেডি করে রাখছি। তারপরে দেখো কত সুন্দর ফুল দিছে। ওপরে দাদা আছে, একটা দাদা, ওই দাদা আমাকে দিল যে প্রতি তুমি তো পূজা করবা,
ওরা ওরা সত্যনারায়ণ পূজা করবে, তা আমাকে ওই জন্য অনেকগুলো ফুল তুলে, যাক ভালোই হলো পূজার দিনে। এই যে মা লক্ষ্মীর উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ আমি জ্বালাই দিছি, আমার গোপালের উদ্দেশ্যেও জ্বালাই দিছি, আর পঞ্চদেবতার উদ্দেশ্যে হচ্ছে নৈবেদ্য দিয়ে দিয়েছি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে নৈবেদ্য দিয়ে দিয়েছি। সমস্ত পূজা রেডি করে পাঁচালি পরবো, পাঁচালি পরে তারপরে যাব 10 মিনিটের জন্য রেখে চলে যাব। তো এই দেখো হলুদ আর সিঁদুরের গোলায় দিছি, ছেলেপেলেরা কেউ খায়নি, আমি ওদেরকে বলছিলাম খাও, শুধু সকালে চা খেয়েছে আর কিছুই খেলো না। আমি উপাস, ওরা সবাই উপাস, বড় বাচ্চা সব উপাস। যাক ভালোই হলো, ভালো কাজ করা তো উচিত না। এই যে নৈবেদ্য দিয়ে দিছি দেখো মা লক্ষ্মীর উদ্দেশ্যে, পঞ্চদেবতার উদ্দেশ্যে, আর হচ্ছে এই যে ফলমূল তো সমস্ত কেড়ে নিছি। আর এই যে মক্ষিত, আমরা কিন্তু মক্ষিত বলি আমাদের অঞ্চলে, তোমরা হয়তো সিন্নি বলো, যাই হোক সব একই জিনিস। এটা হচ্ছে চা হলো কাঁচা দুধ, আটা, কলা, ঘি, মধু, কর্পূর, চিনি সমস্ত কিছু দিয়ে সুন্দর করে হচ্ছে মাখাতে হয়, ভীষণই সুন্দর একটা টেস্ট এটা হয়। আর এই দেখো দুধ জল দিয়ে দিচ্ছি, এই দুধ জল দিয়ে ভগবানকে স্নান করাবো। তো চলো পূজা টুজা শেষ করি, পূজা টুজা শেষ করে তারপরে পাঁচালি টাচালি পরে তারপরে তোমাদের সামনে আসছি। চলো এখনকার যাই। জয় শ্রীকৃষ্ণ, জয় মা লক্ষ্মী। আলতা পরে নিলাম, পূর্ণিমা বৃহস্পতিবার, এই জন্য। কেমন হলো আলতা পরাটা? আলতা পড়া শেষ, 10 মিনিট হয়ে গেছে, সমস্ত প্রসাদ তুলে নিয়ে আসলাম। এই যে সবার জন্য বেরিয়েছি, ছেলে মেয়ে বর, ওরা কেউ এটা কিচ্ছু খায়নি, চিন্তা করো, খালি চা খায় আছে সকাল থেকে। আমি মনে করছি ওরা কিছু খেয়েছে, কিচ্ছু খায়নি সকাল থেকে। আমি উপাস 7টা 14 বাজে এখন, চিন্তা করো, এখন বলতে কেউ কিচ্ছু খায়নি। এখন সব খাওয়া দাওয়া করবে। এই যে প্রসাদটা খাক, তারপরে একটু পিঠা বানাবো, এটা বানানোর পর তারপরে রাতের জন্য খিচুড়ি করব। চলো খাওয়া দাওয়া করে নিই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, সবাইকে সন্ধ্যার অনেক শুভেচ্ছা রইল। সন্ধ্যা সমস্ত কাজ সেরে ফেলছি, পূজা টুজা সেরে চলে আসছি, চাটা খেয়ে দুধ জাল দিচ্ছি। কি করব বলো তো? করবো হচ্ছে দুধের পিঠা। এই দেখো তেল নিয়ে আসছি, এই দেখো চালও আমার ঘোলাই নিচ্ছি গরম জল দিয়ে। দেখো আমার ছোট্ট সরাইটাতে ঢেকে দেবো। আর আমার ছোট্ট দেখো লোহার কড়াই, এই কড়াইতে করে আমি সরা পিঠা ভাজবো। বেশ কদিন থেকে ঠান্ডা ভাব, বেশ ভালো লাগছে, ভাবলাম যে একটু সরা পিঠা করি। সরা পিঠা তো আমাদের সবারই খুব প্রিয়। সেটা থাক, চলো যাই এখনকার মতো শেষ করে আসি। এই দেখো বন্ধুরা, প্রথম পিঠাটা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখছো। এটা রেখে দিছি, এটা চা দিয়ে খাবো। আর একটা দিয়ে দিছি, একটা হচ্ছে। এই দেখো সমস্ত পিঠা ভাজা হয়ে গেছে, এগুলো রাখছি চায়ের জন্যে, আর সব দুধে দিয়ে দিছি। শুকনো পিঠা কিছু রাখলাম, মানে আমি ভাবিনি এত সুন্দর হবে। অনেক দিন থেকে চালগুলো ফ্রিজে ছিল, তো ভাবলাম যে আজকে যেহেতু পূর্ণিমার দিন, সব কিছু নিরামিষ, একটু পিঠা পুলি করলে তাও ভালো লাগবে, বাচ্চা কাচ্চারা একটু মানে আনন্দ পাবে। আর আমার বর বাচ্চারা তো খুবই পছন্দ করে, ওদের জন্যই করা। এই দেখো সমস্ত দুধে ভিজাই ফেলছি, ওদের অলরেডি খাওয়াও হয়ে গেছে 2-1টা করে। আর হচ্ছে বড়মশাইও চলে আসছে, বড়মশাইও খেয়েছে, বড়মশাই দুধের একটা খেলো আর শুকনা খেলো। খিচুড়ি করে ফেললাম সুন্দর করে, নিরামিষ খিচুড়ি, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে সুন্দর করে, দারুণ সেন্ট হয়েছে। আর প্রসাদটা যা হয়েছে অমৃত, এত সুন্দর হয়েছে। শুনেছি প্রসাদ সুন্দর হলে নাকি ভগবান সেটা গ্রহণ করে। ভগবান তো খায় না, সে ভগবান শুধু গ্রহণ করে। আমরা কীভাবে ভগবানকে দিচ্ছি, কত ভক্তিভাবে, সেই ভক্তিটাই গ্রহণ করে এই আর কি। এই তো খিচুড়িটা হয়ে গেল। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করছি। যেখান থেকে দেখলাম ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমার একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো ফিরে আসছি কাল নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট, সুইট। দেখো অন্ধকার হয়ে গেছে, 7টা 26।